নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেক রকমের কেক খেয়েছেন, কিন্তু ডিম ছাড়া এই রকম নরম ও সুস্বাদু কেক আপনিও খুবই সহজেই বানিয়ে নিতে পারেন আমার মতন করে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, স্কিপ না করে টিপসগুলো খুব ভালো করে ফলো করবেন। তাহলে কেক বানানোর পরে আপনাকেও সবাই বলবে দারুণ সুন্দর কেক হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি বড় মাপের পাত্র নিয়ে নিয়েছি। এর সাথে একটি বড় মাপের ছাঁকনিও নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে করে ছেঁকে নেব। ময়দাটাকে সব সময় কাপের লেভেলের সমান করেই নেবেন। কাপটাকে কখনো উঁচু উঁচু করে ভর্তি করে নেবেন না, তাহলে মেজারমেন্টের একটা গন্ডগোল হয়ে যাবে। এটা কিন্তু প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে। এরপর গ্রাইন্ডারের মধ্যে 1/2 কাপ চিনি নিয়ে নিলাম ও এর মধ্যে এই যে ঠিক এইটুকু জায়ফল দিয়ে দেব, 1/2 ইঞ্চি দারচিনি দিয়ে দিলাম এবং সব কিছুকে একসাথে গ্রাইন্ড করে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আর এই যে ছাঁকনির মধ্যে যে দলাগুলো রয়ে গেছে, এগুলোকে ফেলে না দিয়ে চা তৈরি করার সময় চায়ের মধ্যে দিয়ে দিতে পারেন। একই সাথে 1 চামচ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডাকে ছেঁকে নেব। এখন অ্যালুমিনিয়ামের কেকের একটি মোল্ড নিয়ে নিলাম। কেক মোল্ডের হাত দিয়ে একটু তেল লাগিয়ে নেব ও মোল্ডের মাপ করে বাটার পেপার কেটে মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। ঠিক এইভাবেই। আপনাদের কাছে যদি এই রকম অ্যালুমিনিয়ামের কেক মোল্ড না থাকে, তাহলে এই রকম সাইজের অ্যালুমিনিয়ামের পাত্রও আপনারা ব্যবহার করতে পারেন। অন্য একটি পাত্রে 1/3 কাপ টক দই নিয়ে নিলাম, 1/3 কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম, 1/3 কাপ সাদা তেল নিয়ে নিলাম এবং 1/3 কাপ দুধ নিয়ে এর মধ্যে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দা ও চিনি, যেটা এর আগে একবার ছেঁকে রেখেছিলাম, আরও একবার ছেঁকে নেব অল্প অল্প করে। কারণ কেক সফট ও জালিদার বানানোর জন্য ময়দা ও চিনির দানাগুলো একে অন্যের থেকে আলাদা করা দরকার। এর ফলে বাতাস খুব ভালোভাবে এই সমস্ত উপকরণের মধ্যে প্রবেশ করবে। এই জন্য দ্বিতীয়বার ছাঁকাটাও খুব প্রয়োজন। এখন অল্প অল্প করে ছেঁকে নিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব শেষে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এর ফলে কেকের মধ্যে টেস্টে খুব ভালো আসে। এখন এই মিশ্রণটা কেক মোল্ডের মধ্যে ঢেলে দেব। তবে হ্যাঁ, আপনাদের কাছে যদি বাটার পেপার অ্যাভেলেবেল না হয়ে থাকে, তাহলে যে পাত্রে কেকটা তৈরি করবেন বলে ঠিক করেছেন, বা যদি আপনাদের কাছে কেক মোল্ড থেকে থাকে, তাহলে সেই পাত্র বা মোল্ডের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে নেবেন। আর সাথে সাথে ওই পাত্রটাকে উবুড় করে এক্সট্রা ময়দাটাকে ফেলে দিতে হবে। পাত্রটাকে এইভাবে 2-1 বার ঝাঁকিয়ে নেব। কড়াইটাকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে বসিয়ে রেখেছি গরম করার জন্য। গরমও হয়ে গিয়েছে। এখন এই কেকের মিশ্রণটাকে 35 মিনিটের জন্য বেক করতে দিলাম। ঢাকনার ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম, কারণ এর ফলে নিচে থেকে ও ওপর থেকে সমানভাবে হিটটা পাবে এবং কেকের কালারটা খুব সুন্দর হবে। সাধারণত গ্যাসের চুলায় কেক তৈরি করার সময় নিচে থেকে কালারটা ঠিক থাকলেও ওপর থেকে কিন্তু সাদা ফ্যাটফ্যাটে কালার একটা থেকেই যায়। আপনি যদি এই টিপসটাকে ফলো করেন, তাহলে ওপর থেকে ও নিচে থেকে কালারটা খুব সুন্দর হবে। একবারের জন্য মনে হবে না এটা আপনি গ্যাসের চুলায় তৈরি করেছেন। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রেখে বাকি 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন
দেখুন কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। এই যে কেকের মাঝখানে ফেটে গেছে, এর মানে এটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে কেক। এবং দেখুন কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। নামানোর আগে একটা ছুরি দিয়ে এইভাবে চেক করে নেব যে এটা পারফেক্ট কুক হয়েছে কিনা। যখন দেখবেন এই রকম ক্লিন বেরিয়েছে, কোনো রকম দাগ নেই, তখনই জানবেন এটা একদম ভিতর থেকে তৈরি হয়ে গেছে। 35 মিনিট পর কেকটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল খুবই নরম সুস্বাদু ভ্যানিলা স্পঞ্জ কেক। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।